শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ নিত্যানন্দ কৃপা ঘনমূরতি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার প্রেম ও ভক্তি চন্দ্রিকা শ্রী মহাগ্রন্থে আপন অনুভূতিতে ভজনের স্বাভাবিক গতিতে যা যা অনুভব তিনি করেছেন তাই করেছেন লিপিবদ্ধ, সেটি প্রেম ও ভক্তি চন্দ্রিকা। এতক্ষণ দাদার কাছে আপনারা সে প্রসঙ্গের কিঞ্চিৎ আস্বাদন করেছে। আমরা গতকালও এই প্রেম ও ভক্তি চন্দ্রিকা শ্রী প্রসঙ্গের 14তম ত্রিপদী মহাজনের যেই পদ তাতে হব অনুরোধ, পূর্বাপর করিয়া বিচার, সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা, কাই মনে করিয়া সুসা। শ্রীপাদ এখানে বলছেন মহাজনের দেখানো পথেই আমাদের চলতে হবে, তাতে যেমন তাদের কৃপা আশীর্বাদ বর্ষিত হয়। আপনি যাকে স্মরণ করবেন তার কৃপা আশীর্বাদ আপনার উপরে তেমনি বর্ষিত হয়। তো এখানে বলছেন মহাজন যারা, আমরা আগেও আলোচনা করেছি এখানে নানান মুনির নানান মত, একটা প্রবাদই রয়েছে নানা মুনির নানা মত। আমরা কিন্তু নানা মুনির কাছে যাব না, আমরা যে উদ্দেশ্যে মহাজনের দিকে দৃষ্টি রাখছি উদ্দেশ্যটি কি? অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহীন, এই প্রেম নির্লোকে না হয়। তবে এই বিশেষ কলিতে সেই অকই তব কৃষ্ণ প্রেম মহাবদান্য অবতার শ্রী গৌরাঙ্গ স্বরূপে যার নির্লোকে হয় না, অনরূপিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলু। এই বিশেষ কলিতে
শ্রী গৌরাঙ্গ রূপে আজ সেই প্রেম অকাতরে নির্বিচারে সর্ব জীবকে তিনি বিতরণ করছেন। শুধু মানুষ বলে নয়, পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম এমনকি পাষাণকে পর্যন্ত সেই প্রেম তিনি করুণা করে প্রদান করেছে। আজও তার সাক্ষী পাই। জগন্নাথ মন্দিরে গেলে আজও মহাপ্রভুর সেই রাতুল চরণ চিহ্ন বুকে ধরে রয়েছেন পাষাণখানি, দেখতে পাই। আজও আলালনাথে গেলে মহাপ্রভুর সেই প্রেম চিহ্নকানি, স্বরূপের শ্রীঅঙ্গের চিহ্নকানি আজও পাষাণ হৃদয়ে ধরে জগৎকে দৃষ্টান্ত দেখাচ্ছেন। দেখো আমার গৌরাঙ্গ কত দয়া, আমার গৌরহরি কত কৃপাময়। মহাজন তাই বললেন তো, সে যে পরম করুণ বহু দুই জন, নিতাই গৌরচন্দ্র। সবই অবতার সার শিরোমণি কেবল আনন্দকন্দ। ওরে দেখো ভাই, ত্রিভুবনে নাই, খুঁজে দেখো ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। পশু পাখি ছুরি পাষাণ হৃদয়ে শুনি যার গুণ গাথা। বিষয়ে মজিয়া রহিলি পড়িয়া। এবার জিজ্ঞাসা করছে, এখনো কি বিষয়ে মজে পড়ে থাকবে? কেন সে পদে নহিল আস? আপন কর্ম ভুঞ্জাই কেবল কহই লোচন দাস। তাহলে এই বিশেষ কলিতে বদান্য শিরোমণি শ্রীমন মহাপ্রভু যে প্রেম বিলিয়েছে, সেই প্রেমের সঙ্গে কি সব সাধু সন্তের মন মিলবে? কারণ কেউ কর্মী, কেউ বা এসেছেন যোগী রূপে, কোন সাধক জ্ঞানের চর্চা করে। এই যে নানান সাধনের নানান লক্ষ্য, তাতে মুনিদের লক্ষ্যটাও পরিবর্তিত হয়ে যায়। কেউ পরমাত্মার আরাধনা করছেন, কেউ করছেন ব্রহ্মের আরাধনা, কেউ আবার করছেন শ্রী ভগবানের উপাসনা, কেউ করছেন ঐশ্বর্য সংযুক্ত ঈশ্বর আরাধনা, কেউ করছেন ঐশ্বর্য মাধুর্য সংমিশ্রিত বিগ্রহের উপাসনা। যেমন প্রাচীনকালে যত বিগ্রহ আমরা দেখতে পাই, বেশিরভাগই তো নারায়ণ মূর্তি। লক্ষ্মী নারায়ণের উপাসক যারা, তাদের উপাসনা তো সম্পূর্ণ রূপেই ঐশ্বর্যমূলা। সেখানে তো মাধুর্যের প্রশ্ন নাই। রামচন্দ্রের উপাসনাও আমরা দেখতে পাই নানান স্থানে, বিগ্রহ রূপে প্রাচীন রাম মূর্তি রয়েছে। তো সেখানে কিন্তু ঐশ্বর্যের সঙ্গে মাধুর্য ভাব কিঞ্চিত সংযুক্ত। কিন্তু ব্রজরাজ নন্দন আমরা গতকাল যা সাধন করেছি, এই যে ভগবানের অনন্ত অবতার বরাহ, সিংহ, রাম, পরশুরাম, যজ্ঞ, ঋষভ, পৃথু, হংস, হয়গ্রীব আদি ঐশ্বর্য তো আছে, কিঞ্চিত মাধুর্যের প্রকাশও হয়তো দেখতে পাওয়া যায়। কিন্তু একেবারে মাধুর্য বিভূষিত শ্রীবিগ্রহের উপাসনা কোথাও দেখতে পাওয়া যায় না। সেকালের দিনে তো ছিলই না। এই ব্রজ উপাসনার পথিক কারা? গতকাল আমরা কিঞ্চিত আলোচনা করেছিলাম যে মহাজনের যেই পথ, তাতে হব অনুরত, এই পথে অনুরত হব। যেমন পূর্বে আমরা দেখতে পাই শ্রুতির যারা দেবতা, দণ্ডকারণ্যবাসী ঋষিগণ,
জয়দেব গোস্বামী, চণ্ডীদাস বিদ্যাপতি, পূর্বাচার্য, তারা সখী ভাবীর উপাসনা করেছে। সেখানে তারা শ্রীকৃষ্ণকে মাধুর্য রসেই উপাসনা করেছে। কিন্তু আজ স্বয়ং এই ব্রজরাজ নন্দনকে যে উপাসনা করছেন মহাপ্রভুর হার্দ অনুসারে তার পরিকরগণ, আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের যত আচার্য বৃন্দ, রূপ রঘুনাথ আদি, সেই যে মাধুর্য মণ্ডিত ব্রজ উপাসনা, এটি হচ্ছে মহাপ্রভুর অভিমত। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, কালকে কিঞ্চিত প্রসঙ্গেও আলোচনা করে এসেছে। এটাই মহাপ্রভুর মতইদং তত্রাতদর ন পর। এছাড়া মহাপ্রভুর আর কোনো অভিমত নাই। তাহলে সেই লক্ষ্যে যদি কেউ সাধক অগ্রসর হতে চায়, অন্য সাধন মার্গী আচার্যদের আনুগত্য নিলেই হবে। এই যে মহাজনের যেই পথ, তাতে হব অনুরত। তো এখানে মহাজন মানে নানান সম্প্রদায় মহাজন থাকলেও আমাদের শুদ্ধ মাধুর্য মই যে উপাসনা ব্রজেন্দ্র নন্দন, সেটিও আবার গোপীগণের আনুগত্যে। রম্মাকাচির উপাসনা ব্রজবধূ বর্গে নয়া যা কল্পিতা, সেই ভাবের বা সেই আনুগত্যের যারা উপাসনা করেছেন তাদের আনুগত্য স্বীকার পূর্বক, অর্থাৎ মহাজন বলতেই এখানে রূপ রঘুনাথের আনুগত্য। সেখানে স্পষ্ট বলেছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মাত দিকাত্মা নাবপি ভুবিপুরা দেহ ভেদং গতৌত চৈতন্যাখ্যাং প্রকট মধুনা তত্ত্বয়ং চৈক্যমাপ্তং রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। ইনি হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। একই ভূত হইয়া আজ রসাস্বাদন করতে এসেছে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। সেই দুই একেবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক ওঠাই। রাধা কৃষ্ণ এক হইয়া আজ এই ধরাধামে কলিযুগে আবির্ভূত হয়েছে। সন্ন্যাস অঙ্গীকার করে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে নীলাচলে গিয়ে জগন্নাথ দর্শন করেছেন। সবাই যাকে জগন্নাথ বলেন, শচীনন্দন তাকে বলে ডাকেন কাহামুর প্রাণনাথ। তিনি সর্বজগতের নাথ, কিন্তু তুমি তাকে কেন বলছো প্রাণনাথ? কাহামুর প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা করু কাহা পা মুরলী বদন। হাতে তো মুরলী কেউ দেখতে পায় না, কিন্তু মহাপ্রভু দেখছেন সেই মুরলীধারী শ্রীকৃষ্ণ। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালি, সে খাল ভরিল অশ্রু জলে। সকল ভক্তগণের সঙ্গে দর্শনে গিয়েছেন জগন্নাথ। স্বয়ং ভগবান হয়েও নিজে আজ সাধকের ভূমিকায় দাঁড়িয়েছে, সাধনোভিলাষী হয়েছে। এটা যে নিজে আচরণ না করে জগৎকে শেখানো যায় না। আর রাধারানীর সেই প্রেমের ভান্ডারকে আমি সর্বস্ব চুরি করে নিয়ে এসেছি, এখন তো আমার। তাহলে সেই রাধা প্রেমের দ্বারা যদি কৃষ্ণ মাধুর্য আস্বাদন না করি, অপূর্ণ থেকে যাবে আমার এই গৌরাঙ্গ রূপ
ধারণ করাটা। তাই আজ জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে প্রভু শচীনন্দন অভিভূত, আত্মহারা। এই তো আমার প্রাণবল্লভ। আচ্ছা, এখন ওনার ভাবটা কি? উনি যে প্রাণনাথ বলে ডাকছে, শ্রী গৌরাঙ্গ এখন রাধা প্রেমী ভোরা, রাধারানীর শ্রী ভাবে বিভাবিত, আত্মহারা হয়ে উনি ডাকছেন, এসো প্রাণবধূ। কখনো স্বরূপ রামানন্দের কণ্ঠ অবলম্বন করি, স্বরূপের দিকে একবার তাকিয়ে, রামানন্দের দিকে একবার তাকিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমাকে একটু বলে বোঝাও তো, উপজিল প্রেমাঙ্কুর ভাঙিল যে দুঃখ পুর, কৃষ্ণ তাহা নাহি করে পা, বাহিরে নাগর রাজ, ভিতরে সঠির কাজ, পরনারী বধে সাবধান। সখী হে না বুঝিয়ে বিধির বিধান। স্বরূপ রামানন্দ সখী কোথায়? তারা তো সখা। কিন্তু প্রভু বলছেন, সখী হে না বুঝিয়ে বিধির বিধান। এই যে এখানে ঠাকুর মহাশয় বলেছেন, সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা। শরণটা এমন নয় যে ভূ সম্পত্তির সবকিছু রক্ষণাবেক্ষণ করব, আবার প্রেম সম্পত্তিও হৃদয়ে রক্ষণাবেক্ষণ করব, তা বললে হবে। একটা থাকলে আরেকটা কখনো হৃদয়ে থাকতে পারবে না। পাত্রে একটাকে খালি করো, আরেকটাকে ভর্তি করা যাবে তবে। একটা যেই খালি হয়ে যাবে, আরেকটা এমনিই ভরে যাবে। বিষয়ের এই আবেশকে যদি ঢেলে দেওয়া যায় হৃদয় থেকে, তাহলে কৃষ্ণ আবেশ আপনা আপনি চলে আসবে, লীলাবেশ আপনা আপনি চলে আসবে। মহাভাবের শ্রীবিগ্রহই হচ্ছেন প্রভু শচীনন্দন। আজ তিনি ভাবের আবেশে বিভোর হয়ে স্বরূপ রামানন্দের কণ্ঠ ধরে বলছে, সখী হে না বুঝিয়ে বিধির বিধান। আসলে স্বরূপকে দেখে মনে হচ্ছে স্বরূপ তো ললিতাই, স্বরূপ বলে মনেই হচ্ছে না। রামানন্দের দিকে তাকিয়ে মনে মনে ভাবছেন, এই তো আমার বিশাখা। প্রভু এখন ভাবিতে শ্রী রাধিকা। তাই বলছে, না বুঝিয়ে বিধির বিধান। আমি তো সুখ লাগি কইল প্রীত, পীড়িত করলাম কেন সুখ পাবো বলে, হইল দুঃখ বিপরীত। এবে যায় প্রাণ না রহি পরা, কুটিল প্রেম অজ্ঞান নাহি জানে স্থানাস্থা। ভালো মন্দ নারী বিচারিতে, বিচারটাও কি জানে না? ভালো কোনটা মন্দ কোনটা, ওরে প্রেম তুই এত অন্ধ। আধ হলো প্রেম পহিলে নাহি, বুঝতে পারিনি, প্রথমে বুঝতে পারিনি প্রেম যে এত অন্ধ। আজকে মহাপ্রভু তাই সেই রাধাভাবের আবেশে কথাগুলি বলছে। নীলাচলে মহাপ্রভুর মুখ্য ভাবাবেশ এটাই। কই ছন মধুরিমা, কই ছন রাধা প্রেমা, কই ছন সুখেতি ভোর। ব্রজের তিন বাঞ্ছিত ধন, ব্রজে না হইল পূরণ। পুরইতে মনে উঠেও বিচার করিল মনে। রাধার স্বরূপ বিনে সে তিন বাসনা যে কভু পূর্ণ নয়। সেই বাসনা কি পূর্ণ করা যায়? তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নবদ্বীপে করল উদয়। আজ মহাপ্রভু সেই রাধারানীর প্রেম ভাব, তার সেই হৃদয় খানিকে অনুভব করতে চায় আপন হৃদয়।
তাই তো নিজের হৃদয়ে রাধার হৃদয়টাকে স্থাপন করেছে, নিজ দেহে রাধার অঙ্গটাকে স্থাপন করেছে। আচ্ছা, খালি প্রেমটা নিলে হতো না? রাধা রানীর স্বরূপটা না নিয়ে শুধু রাধার প্রেমটা নিলে হতো না? হতো তো, কিন্তু প্রেমটাকে নেবেন কি করে? রাধা রানীর স্বরূপটি তো প্রেম বিভাবিত, যার অণু পরমাণু শিখাগ্র থেকে নখাগ্র ওই মহাভাব উপাদানেই তো গড়া, প্রেমেই তো গড়া। তাহলে প্রেমকে ধরা মানে সাক্ষাৎ রাধারানীকেই ধরা। রাধারানীর স্বরূপকে বাদ দিয়ে দিলে, যে ওনার বিগ্রহ ওনার ভাবকান্তি সব বাদ দিয়ে খালি প্রেমটা নেব, তাহলে প্রেমটা থাকবে কোথায়? ওনার সর্বস্বরূপটি হচ্ছে প্রেম বিভাবিত। আজকে তাই শ্রীকৃষ্ণ রাধার প্রেমে ভাবিত হয়ে, যেমন লৌহখণ্ড আগুনে ভাবিত হয়ে কি হয়? টকটকে লাল। একেবারে কালো লৌহ লাল হয়ে গেল, রং পাল্টে গেল, ভাবিত হয়েছে আগুনে। অগ্নিতে যখন ভাবিত হয়ে গিয়েছে তখন ওর রংটা অগ্নির মতো হয়ে গিয়েছে। কৃষ্ণ আজ রাধার ভাবে বিভাবিত, তাই তো তিনি গৌরবর্ণ, রাধার ভাবকান্তি পেয়েছে। সখী, আমাকে একটু বল না, কুটিল প্রেম অজ্ঞান নাহি জানে, স্থানাস্থান ভালো মন্দ কি নারী বিচারিতে। ক্রূর সঠির গুণডোরে হাতে গলে বান্ধি মরি, রাখিয়াছি নারী উকাশিতে। যে মদন তনুহীন পরদ্রোহে পরবীন, পাঁচবান সন্ধে অনুক্ষণ, অবলার শরীরে বিন্ধি করে জরজরি, দুঃখ দেয় নালয় জীবন। কথাগুলি কিন্তু এ জগতের ভাব ভাষায় নয়, এগুলি সেই মহাভাব রাজ্যের ভাব এবং ভাষা। এ কথাগুলি রাধারানী বলতে। আজ রাধা ভাবে কতটা উনি আত্মহারা, বাহ্যানুসন্ধান নাই, এ জগতের প্রতি কোনো ধ্যান নেই, ধারণা নেই, বিস্মৃত হয়ে যান। আগেই বলেছি যে যদি এই প্রেমকে হৃদয়ে ধরতে হয়, তাহলে বিষয়ের আবেশকে ঢেলে দিতে হবে, হৃদয় ভাণ্ডটাকে ঢেলে দিতে হবে, ফেলে দিতে হবে। ওটা থাকলে এটা থাকবে না। মহাপ্রভু আজ স্বয়ং সেই রাধার ভাবটিকে হৃদয়ে ধরেছে। তো ওনার ভেতরে বিষয়ের বিন্দু বিসর্গ ভাবনাই নাই। তাতে আবার সন্ন্যাস অঙ্গীকার করে নীলাচলে উনি যখন স্বরূপ রামানন্দের আনন্দ ভাবে বিভাবিত, তখন কোন প্রকার বাহ্য চেতনা থাকে না যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসী, এটা পর্যন্ত ভুলে যান। বিষয় ভোলা মানে কি? আমার কত টাকা আছে এটা ভুলে গেলাম, আমার কত সম্পত্তি আছে না হলে ভুলে গেলাম, তাহলে তো নিশ্চয় বিষয় বলা হলো। বিষয় মানে টাকা পয়সা সম্পত্তি আদি নয়, বিষয় বলতেই দেহ। দেহ বুদ্ধি যদি থাকে তাহলে জানতে হবে বিষয় বোধও রয়েছে। একেবারে দেহাত্ম অনুভূতি শূন্য, দেহ দৈহিক ভাব শূন্য। আজ মহাপ্রভুর আবেশ দেখুন শ্রীক্ষেত্রে। জগন্নাথ যখন বড়দান্ডিতে বেরিয়েছেন রথে চড়ে, আনন্দের সীমা নাই। মহাপ্রভুর সঙ্গে আবার শত শত ভক্ত, এই গৌড়দেশের ভক্তরাও রয়েছে। সকলকে বলেছে তোমরা উদ্দণ্ড কীর্তন করো। জগন্নাথ যেন খুব সুখ পায়, আনন্দিত হয়। মহাপ্রভুর আজ্ঞায় তারা তো কীর্তনে সুমধুর স্বর সুর তাল লয় সবকিছু করে,
কীর্তনে একেবারে নীলাচল মণ্ডলকে করে দিয়েছে মুখরিত। মহাপ্রভু দণ্ড নৃত্য করছে, যেখানে যেখানে পদতল পড়েছে শশাগরা পৃথিবী মহিশৈল সব টলমল করছে, গর্ত হয়ে যাচ্ছে। মহাপ্রভুর দণ্ড নৃত্য আনন্দ আবেশ। সেই তো পরানো নাথ পাইনু যাহা লাগি মদন গেলু। সেই মহাপ্রভু কত সময় আনন্দ উদ্দণ্ড নৃত্য করলেন। ভক্তগণ সব মুহুর মুহুর হরিধ্বনি করেছে, জয় শচীনন্দন কি, জয় শচীনন্দন কি, বারবার জয়ধ্বনি। আজ মহাপ্রভু এই রূপে নৃত্য করতে করতে বড় বলগণ্ডী স্থানে এসে রথ দাঁড়ায়। এখানে রথ কিছু সময় দাঁড়ায়। মহাপ্রভু গিয়ে রামানন্দের যে বাগিচা উদ্যান, জগন্নাথ বল্লভ উদ্যানে মহাপ্রভু গিয়ে বসলেন। সব ভক্তই পরিশ্রান্ত, এতক্ষণ নৃত্য করেছে, কীর্তন, রথ টানাটানি। তো এই জন্য সকলেই পরিশ্রান্ত, সবাই এক এক গাছের তলায় শুয়ে পড়েছে অর্ধশায়িত। মহাপ্রভু ভাবীর আবেশে আত্মহারা, বাহ্যানুসন্ধান নাই। এটা শুধু মুখের কথা নয়, মহাপ্রভুর যে বাহ্যানুসন্ধান নাই তার দৃষ্টান্তই এখানে রয়েছে। এই বলগণ্ডী উদ্যানে, এই জগন্নাথ বল্লভ উদ্যানে তার প্রমাণ রয়েছে যে রাজা প্রতাপরুদ্র পরম প্রেমিক, মহাপ্রভুর প্রতি অত্যন্ত অনুরক্ত। তথাপিও মহাপ্রভু তাকে দর্শন দেন। কারণ আমি সন্ন্যাসী, আমার রাজদর্শন এটি তো সদাচার হবে না, উচিত কার্য হবে না। স্ত্রী দর্শন সমবিষের ভক্ষণ। কত চেষ্টা করেছেন ভক্তবৃন্দ, একবার যদি প্রভু রাজাকে দর্শন দিতেন। রাজা শেষে দুঃখ করেই বলেছিলেন, আচ্ছা উনি সকলকে কৃপা করছেন, তাহলে উনি কি এক প্রতাপ রুদ্রবহী করিবে জগত উদ্ধার? এই প্রতিজ্ঞা করিয়া তিনি কি করিয়াছেন অবতার। তাহলে তো প্রভু তোমার নাম ভুল হয়ে যাবে। তুমি যে বিশ্বম্ভর, রাজা প্রতাপ রুদ্রকে বাদ দিয়ে তুমি বিশ্বম্ভর হবে কি? একজন বাদ থেকে যাবে না। দেখো ভট্টাচার্য, সার্বভৌম ভট্টাচার্যকে বলেছে, উনি যদি প্রতিজ্ঞা করে যে রাজ দর্শন করব না, রাজাকে দর্শন দিব না, তাহলে ভট্টাচার্য তোমার সামনে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করছি, সেই মহাপ্রভুর যদি না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা ধন সব অকাল, এ দেহটা আমি রাখবো না। আমি তাহলে এই দেহ ত্যাগ করব, কিংবা আমি রাজ্য ছেড়ে পথের কাঙাল হব। কাঙাল না হলে নাকি তাকে পাওয়া যায় না, তাহলে কাঙাল হয়ে যাব। রাজ্য ছাড়ি হইব ভিখারি। মহাপ্রভু এত কিছু শোনার পরেও বলছে না আমি তাকে দর্শন দিতে পারব। সবশেষে সকলের পীড়াপিড়িতে প্রভু রাজপুত্রকে দর্শন দিয়েছেন, কিন্তু দেখুন রাজাকে দর্শন দেন দিয়েছেন। আজ কিন্তু সেই বড়দান্ডিতে জগন্নাথ যখন রথযাত্রায় চলেছিলেন, মহাপ্রভু যখন জগন্নাথ বল্লভ উদ্যানে কিছু সময় বিশ্রাম করছিলেন, প্রেমী আত্মহারা, সেই কালে রাজা ছাড়িরাজ বেশ, উনি বৈষ্ণব বেশ ধারণ করে প্রবেশ করলেন। সেই কালে রাজা বৈষ্ণব বেশে একলে রাজা করিলা প্রবেশ। ছাড়িরাজ বেশ, রাজবেশটাকে ছেড়ে দিলেন, আর একা একা বৈষ্ণব বেশ ধরে সার্বভৌম উপদেশে
উনি প্রবেশ করলেন সেই বলগণ্ডির, সেই জগন্নাথ বল্লভ উদ্যানে, আর মুখে গুনগুন করে গান গাইছিলেন, জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যদত্রয়ী। এই যে গানটি গাইছেন, মহাপ্রভুর ভাবের সঙ্গে ভাবটা মিশে গিয়েছে। এই আলোচনার কারণ হচ্ছে এই স্থানটাই। মহাপ্রভু কোন ভাবে আজ আবিষ্ট, জগন্নাথ আসছেন, সেই তো পরাণনাথ পাইল, যাহা লাগি মদন দহনে চলি গেল। এই যে বলগণ্ডিতে এসে বসে আছে, কতদিন তোমায় হারিয়ে ফেলেছি, কি করে তোমায় পাবো, ভাবটা কোথাকার সাথে মিলছে। যেমনটি রাসস্থলিতে কৃষ্ণকে হারিয়ে গোপিকাগণ বিরহ কাতর হয়ে কীর্তন গিয়েছিলেন, যাকে বলা হয় গোপীগীত। সেই গোপীগীত গাইতে গাইতে রাজা প্রবেশ করেছিলেন, জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যদত্রয়ী। দ্বৈত দৃশ্যতাং দিক্ষুতাবকা স্তৈধৃতা সবস্তাং বিচিন্নতে। এই রূপে একটি একটি পদ গাইতে গাইতে রাজা প্রবেশ করছে। রাজা শেষে ওই শ্লোকটা পাঠ করতে করতে মহাপ্রভুর চরণ সেবা করছে। নৃপতি নৈপুণ্যে করে পদ সম্বাহন। প্রভু নাহি জানেন এহ হয় কুঞ্জ, না জানার আছেটা কি। উড়িষ্যার রাজা গজপতি প্রতাপ রুদ্র জানে না, কারণ প্রভু যে ভাবের আবেশে আত্মহারা। দেহ স্মৃতিটা তো নাই, আমি রাধা, এই ভাবনায় প্রভু তন্ময়। আর সেখানে রাজা গুনগুন করে গান গাইছে, প্রভু খালি বলছে তুমি কে। রাজা তখন মহাপ্রভুকে শোনাচ্ছিলেন, তব কথামৃতম তপ্ত জীবন কবি ভীড়িত কল্মষাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাতত ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। তোমার কথাই তো অমৃত, তাপিত জনের তাপ নাশকারী, তপ্ত জীবন কবিভি ঈড়িত। কবিগণ প্রশংসা করে, তোমার কথারই প্রশংসা। যা পারেনি সার্বভৌম পাইয়ে দিতে। রাজার জন্য তো প্রভুর চরণে নিবেদন করেছে, পারেনি নিতাই চাঁদ স্বয়ং পাইয়ে দিতে রাজাকে এই চরণ। পারেনি সকল ভক্ত মিলিত হয়ে প্রভুর কাছে নিবেদন করেও, কিন্তু আজ এই কথাই কিন্তু পাইয়ে দিচ্ছে। মহাপ্রভু তখন বলছে, কে তুমি, কে তুমি, করিলে মোর হিত। আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। তুমি মোরে দিলে বহু অমূল্য রতন, আমার কিছু দিতে নাই, এসো আমি দিনু আলিঙ্গন। এত বলে রাজাকে কইল আলিঙ্গন, নিজের স্বরূপ দেখালে। কিন্তু দেখুন, মহাপ্রভু যখন এই শ্লোক শ্রবণ করছে, আনন্দে আত্মহারা। এই বাহ্য দেহ স্মৃতির ভেতরেই নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি এই ভাবের ভিতরেও তিনি নাই। রাধা ভাবে গর গর মন। আবার দেখুন, এই নীলাচলে মহাপ্রভু একদিন গোবিন্দ দাসের সঙ্গে জগন্নাথ দর্শন করে ফিরছিলেন। সারা রাত্রি
স্বরূপ রামানন্দের কাছে কথা শ্রবণ করেছে, ভাব রসেই মত্ত ছিলেন। তারপরে জগন্নাথ দর্শন করে ফিরছেন, মনটা অন্তরটা একেবারে গড়গড় অবস্থা। এমন সময় পিকনাদে অপূর্ব সুললিত কণ্ঠে এক দেবদাসী সেই অপূর্ব সুন্দর গীত গোবিন্দমের একটি একটি পদ গাইতে গাইতে যাচ্ছিল। এখন যেমন নীলাচল গেলে দেখি বড় বড় বিল্ডিং আর একেবারে জনবসতি পরিপূর্ণ, স্থান ফাঁকাই নাই। মহাপ্রভু যখন গিয়েছেন তখন তো নীলাচল ছিল না, চারিদিক ফাঁকা, কেবল বালি বালিয়াড়ি, বালির উপরে কাঁটা গাছ খুব জন্মায়। এই সব স্থানগুলি বড় বড় কাঁটাযুক্ত গাছে ভরা ছিল। দেবদাসী ওদিকে যে মধুর গীত গোবিন্দমীর পদ গাইছে, প্রভু তখন আত্মহারা হয়ে ভুলে গিয়েছে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসী। মহাপ্রভু ছুটে যাচ্ছেন, গোবিন্দ দেখলেন এ তো মহাবিড়ম্বনা। গোবিন্দ দাস পিছু পিছু ছুটছে, প্রভু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মহাপ্রভুর গতি কিছুতেই শান্ত হচ্ছে না, অঙ্গে কাঁটা ফুটছে। ওই যে সোজা ছুটে যাচ্ছে, কাঁটা গাছগুলি প্রভুর অঙ্গে লাগছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, সেদিকে প্রভুর হুঁশ মাত্র নাই। অল্প দূরে দেবদাসী হেনকালী গোবিন্দ খুব দ্রুত গিয়ে প্রভুকে ধরলেন। প্রভু নারী গায়ে চমকে উঠলেন। প্রভু নারী শব্দটা শোনা মাত্র চমকে উঠলেন। গোবিন্দকে বুকে জড়িয়ে বলছে, গোবিন্দ তুমি আজ আমার জীবনটা রক্ষা করলে। আমি সন্ন্যাসী, যদি নারীর স্পর্শ হতো তাহলে তো মৃত্যুর সমান আমার অবস্থা হতো, আজ তুমি আমার প্রাণ রক্ষা করলে। এখন প্রভুর মনে হচ্ছে আমি সন্ন্যাসী, একটু আগেই ভাব কোথায় ছিল। ভাব শূন্য আত্মহারা না হলে যে এই আস্বাদন করা যায় না। মহাপ্রভু এটি করেছেন রাভাভাবে। আমাদের আচার্যগণ মহাপ্রভুরই দেখানো পথ, কিন্তু তার থেকেও উচ্চ আস্বাদন, আরো অধিক আস্বাদনযুক্ত মঞ্জরি ভাবের সাধনা পদ্ধতি দেখিয়েছেন, যেটি একটু পূর্বেই দাদা আলোচনা করেছিল। শ্রী গুরুদেবের দেওয়া একাদশ ভাবাত্মক যে সিদ্ধ স্বরূপ, সেই স্বরূপের চিন্তন এবং তাতেই প্রাপ্তি। এর দৃষ্টান্ত আমরা পাই ওই যে মহাজনের যেই পথ তাতে হব অনুরত। দৃষ্টান্ত না দেখলে তো সেই পথের প্রতি আগ্রহ আকর্ষণ জাগে না। আমরা গৌড়ীয় বৈষ্ণব জীবনীতেই পাই, সেখানে হরিদাস দাসজি উনি দেখিয়েছেন সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবার কেমন লীলাস মরণ। শ্রীনিবাস, নরোত্তম, রামচন্দ্র কবিরাজ, শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু আদি আসলে তারা তো পরিকর, সেই নিভৃত নিকুঞ্জের তারা নিত্য সিদ্ধ পরিকর, তারাই এসেছেন পার্শ্বদ দেহরূপে। তার পরবর্তীকালে মুখ্য রূপে এই পথ পদ্ধতির পরিচয় আমরা যেখান থেকে পাই, তিনি হচ্ছেন কাম্যবনের সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা। প্রায়শ এ জাতীয় ভজন সাধন এই গ্রাম্য দেশে অতিশয় বিরল, আগেকার দিনে খুঁজে পাওয়া যেত না। সেকালের দিনে সাধন ভজনের সঙ্গে নানাবিধ দেহ দৈহিক বিষয় পর্যন্ত প্রবিষ্ট হয়েছিল, ফলশ্রুত ভক্তি হয়েছিল দলিত। মহাপ্রভুরই আদর্শ নামে চালানো হতো, কিন্তু সেই ভক্তি শুদ্ধ ভক্তির ধারা
আমাদের সিদ্ধ বাবাদের আচরিত পথ পদ্ধতির অনুমোদিত ছিল না। অপসম্প্রদায়ী সহজিয়া ভাবের খুব প্রাধান্য ছিল। এবং এমন এমন অনেক আচার্য বলেন যে বিবাহ না করলে কি ভজন সাধন শিখবে। এগুলি কতখানি অপরাধজনক বাণী তার কোনো ইয়াদ নেই। এর ভেতরে কিছু কুভাবনার ইঙ্গিত পর্যন্ত থাকে। এগুলি ভজন সাধনের বিষয় নয়, কিন্তু তারাই প্রমাণ করতে চায় যারা হরিনামকে খুব নিষ্ঠা সহকারে সাধনা করেন, যারা বিগ্রহ সেবাদি করেন, তারা হচ্ছে ঐশ্বর্য মার্গের ভক্ত। আমরা তো রাগ মার্গের সাধনা করি, আমাদের সাধনা দেহ নিয়ে। এগুলি অত্যন্ত সাধক সমাজের জন্য হানিকারক। এটি আমাদের মূল প্রসঙ্গ নয়, বোঝাবার জন্য। কারণ আমাদের যে মুখ্য সাধনাঙ্গ সেটি হচ্ছে সাধন ও স্মরণ লীলা। যারা মুখ্য সাধন দেহকে কেন্দ্র করে বলেন, তারা যে মহাপ্রভুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আচরিত পথের সন্ধান দেন না, এটাই স্পষ্ট। এটা বোঝাবার জন্য এই কথাটা বলা হলো। তো এখানে বলছেন সাধন ও স্মরণ লীলা। সেই কাম্যবনের সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা মহারাজ, তিনি লোকজন পছন্দ করতেন না। সারাদিন একাসনে বসে উনি সাধনা করতেন। বৃন্দাদেবী স্বপ্নাদেশে ওনাকে আজ্ঞা করেছিল, তুমি কোথাও যেও না, কাম্যবনেই বসে ভজন করো। তো মাঝে মাঝে দুপুর হলে অনেক গোপবালকরা এসে কি করতো, চিৎকার চেঁচামেচি, ওরা খেলাধুলো করে। এখনো ব্রজে গেলে দেখতে পাবে, এক পাড়ায় যদি যান, কত যে বাচ্চা ছেলে। এখনো ওদেশে মায়েদের অনেকগুলি করে সন্তান, এদেশে একটা কি বড় জোর দুটো। ওদেশে এখনো এক এক মায়ের ৬-৭ সন্তান, 10 অধিক আরো। ফলশ্রুত কি এক এক পাড়ায় অনেক বালক শিশু। ওরা যখন একসঙ্গে দল বেঁধে খেলে, তো এলাকাটা কি হতে পারে একটু চিন্তা করে। 84 ক্রোশ বন পরিক্রমায় গেলেই দেখতে পাবে। তো জয়কৃষ্ণ দাস বাবা, সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা, উনি বসে ভজন করেন। তো আর দুপুর বেলা ছেলেরা এসে খুব চিৎকার চেঁচামেচি করে, বাবার স্মরণে একটু বিঘ্ন হয়। ওই যে ওরা এসে কথাবার্তা বলে না, ওনার স্মরণটা একটু কেটে কেটে যায়। বাবা ব্রজবাসীদের ঘরে একবার মাত্র মাধুকিরি করতে যেতে, একবারই ভোজন করতে। একদিন দুপুর বেলা ওনার কিছুতেই স্মরণে আজ স্ফূর্তি আসছে না, মনটা খুব খারাপ। কত চেষ্টা করেও আনুগত্যময়ী সেবায় উনি কিছুতেই মনটাকে স্থির করতে পারছেন। মনটা যখন বসছে না, যাই সময়কালে আবার ব্রজবাসীর ঘর থেকে একটু মাধুকিরি আনতে হয়। দুপুরে মাধুকিরি নিয়ে এসে পণ করে বসেছে, যদি আজ স্ফূর্তি না আসে এই আসনে বসেই প্রাণ ত্যাগ করবে। স্মরণকে তাহলে কতখানি গুরুত্ব দেন। সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা, আমাদের আচার্যগণই দেখাচ্ছে। তো সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা যখন আসনে বসেছে, তথাপি স্ফূর্তি আসছে না, আর আসবেই বাকি। মাধুকিরি আনার পরে যখন উনি আসনে বসেছেন আর ভাবছেন যে আজকে স্মরণ না যদি ঠিক মতো হয় প্রাণ রাখবো না, তখন থেকেই একদল ছেলে, ওই গোয়ালিয়ার ছেলে যারা, মানে গরু রাখাল যারা, গোচারণ করে যারা, এই গোরক্ষক গোয়ালিয়রগণ, বালক শিশুরা সব বাইরে খুব কথাবার্তা বলছে। তো ওনার একে তো স্মরণ আসছে না, তাতে আবার ওই চিৎকার চেঁচামেচি, রাগ হবে কিনা, বাবার একটু ক্রোধ হয়ে গিয়েছে। হেনকালে আবার বাইর থেকে একজন বালক শিশু ডাক করে বলছে, বাবা খুব পিপাসা লেগেছে, একটু জল দিন। বাবা মনে মনে ভাবছে, জল নয়, আজ তোদেরকে লাঠি দিয়ে ভালো করে দে, উত্তম মধ্যম।
এখন বাইরে ছেলেরা যখন ডাকছে তখন বাবা কোনো সাড়া শব্দ দিচ্ছে না, বলে এদেরকে যদি প্রশ্রয় দিই তাহলে আবার পরের দিন আসবে, আর একদিন না দিলে কি হবে, ওরা আর এখানে এসে বিরক্ত করবে না। বাবা ভেতরে বসে আছে, বাইর থেকে আবার বলছে এ বাঙালি বাবা কি একেবারে হৃদয়হীন, এত কষ্ট পেয়ে একটু জলের জন্য ডাকছি, একটু বেরিয়ে বাবা আমাদেরকে জলও দিচ্ছে না, আরো বেশি বেশি করে ডাকছে। শেষে বাবা হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে যাচ্ছে। বাইরে যেই দ্বারটা খুলে সামনে দেখেছে এক দল গোপবালক, আর কত যে গাভী। বালকের দিকে তাকাবা মাত্র হৃদয় থেকে ক্রোধ চলে গেল। জিজ্ঞাসা করছে, কে তুমি, ঘর কোথায় তোমাদের, এখানে আসোই বা কেন? তখন বলছে, আমার ঘর তো নন্দগ্রামে, গরু চড়াতে চড়াতে এদিকে চলে এসেছে। আমার নাম কানাই। আর ওকে পাশে আরেকজন খুব সুন্দর দেখতে, সুদর্শন, বলে ও হচ্ছে দাউজি বলরাম। তখন উনি সেই গোপবালকদের ভাবলেন, কি করি বাবা, একটু জল দিন, কথাবার্তা পরে বলবেন, আমাদেরকে একটু আগে জল তো দিন। বাবা ভেতরে গেলে জল নিয়ে এসে বালকদের দিলেন। ওরা জলপান করার পরে বাবা আবার ভেতরে ঢুকে গেলেন, দরজাটা বন্ধ করে দিলেন। হঠাৎ বাবার মনে হলো, আচ্ছা একটু আগে যে রেগে গিয়েছিলাম, রাগটা কোথায় গেল? আর এত বালক শিশু, এত গাভী, ভেতরে প্রবেশের পরে মনে হচ্ছে গাভীগুলি তো সাধারণ গাভী ছিল না। সন্দেহ হলো, সঙ্গে সঙ্গে দ্বার খুলে আবার দেখে বাইরে কেউই নাই। বাবা তখন অন্তরে ঘরের ভিতরে প্রবেশ করি হাহাকার করে কাঁদছে। দেখুন, স্মরণে যদি কারোর উৎকণ্ঠা হয় তবে তো ঠাকুরজি কৃপা করে তাকে দর্শন দিতে আসবেন। এই যে সিদ্ধ বাবার অন্তরে আজ প্রবল লালসা হয়েছিল, আমার স্মরণ হচ্ছে না। বাবা সেই স্মরণ না হওয়ার জন্য চিন্তান্বিত ছিলেন। তার মানে ওই যে চিন্তা করার প্রচেষ্টা, এই সাধনাঙ্গকে কোনোভাবেই সাধারণ জ্ঞান না করে সেই সাধনের মধ্যে তন্ময় হয়ে যাওয়া, এটাই হচ্ছে প্রাপ্তির উপায়। একই ঘটনা আমরা দেখতে পাই সিদ্ধ মধুসূদন দাস বাবার চরিত্রে, যিনি সূর্যকুণ্ডে ভজন করেছিলেন। সূর্যকুণ্ডে রাধারানীর সেই অলঙ্কার রাখা শিলা রাধারানীরই স্বপ্নাদেশে প্রাপ্ত হয়েছিলেন, আজও আছে। আজও যদি কেউ সূর্যকুণ্ডে যান তো সিদ্ধ বাবার যেখানে ভজনস্থলী সমাধি রয়েছে, সেখানে ওই প্রস্তরখণ্ড আজও রয়েছে, যার উপরে রাধারানী অলঙ্কার রাখতেন। সেই অলঙ্কারের স্পর্শে পাষাণটাও গলে গিয়েছিল, তার ছাপ আজও আছে। তো সেই সিদ্ধ বাবা তিনি বিবাহের রাত্রেই কিন্তু গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন। প্রবল অনুরাগী, সংসার শিশুকাল থেকেই ভালো লাগতো না, জোর করে পিতামাতা বিবাহ দিয়েছিলেন। বিবাহের রাত্রেই উনি গৃহত্যাগ করে ব্রজে চলে যান এবং লুকিয়ে লুকিয়ে থাকতেন। দীর্ঘদিন লুকিয়ে থাকার পরে যখন দীক্ষার ইচ্ছা হলো, সে কথা আমরা গতকাল কিঞ্চিত আলোচনা করেছি। একজন দীক্ষা দিলেন, পরে উনি রাধারানীর কৃপায় ওনার গুরু পরম্পরা আদি সব পেয়ে উনি সিদ্ধ মহাত্মা হয়ে গেলেন, রাধারানীর সাক্ষাৎ কৃপা পেয়েছেন। তো পরে বেশ কিছু বৎসর পরে ওনার বিবাহিত পত্নী একবার ব্রজে গিয়েছিলেন। এই সংবাদটা ওনাকে কেউ দেয়, ওনারই খোঁজে।
সিদ্ধ বাবা সেই মুহূর্তে সেখান থেকে অন্যত্র চলে যায়। যখন খোঁজ নিয়ে যে উনি ওখানে গিয়েছেন শুনে নন্দগ্রামে গেলেন, সেখানে যেতে বলছে বাবা এখান থেকে চলে গিয়েছে। কয়েকটি স্থান ঘুরে ঘুরে যখন বুঝতে পারলেন যে আমাকে দেখা দিতে চায় না, সাধ্বী রমণী তিনিও পতির সুখেই সুখ অনুভব করে, উনি ভজন করুক রাধারানীর কৃপায়, এই বলে ওনার পত্নী চলে আসেন। ঠিক তার কয়েকটি মাস পরেই ওনার পায়ে একটা ক্ষত হয় এবং তাতে চর্মরোগ হয়ে যায়, ঘা হয়ে যায়। তো এমনই অবস্থা, সেকালের দিনে এত চিকিৎসা ব্যবস্থা দিচ্ছিল না। বাবা মনে মনে ভাবলেন এ প্রাণ বোধহয় আর থাকবে না। নিজের এই পায়ে ক্ষতটি উনি কি করলেন, কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে প্রাণত্যাগের সংকল্প নিয়ে চলে গেলেন এক বনে। বনে গিয়ে পড়ে রয়েছেন অভুক্ত। 2 দিন কেটে গিয়েছে, মরণের অপেক্ষায় বসে আছে আর চিন্তা করছে রাধারানীর করুণা কৃপাময়ী, তোমার ধামেই যদি প্রাণ ত্যাগ করি, এ দেহটা তো ভজনযোগ্য নয়। নানা অনর্থ, নানান পূর্ব দুষ্কৃতি সব সাথে করে নিয়ে এসেছি এ জীবনে, তাই বোধহয় ভজন হচ্ছে না। এরপরে যদি জন্ম হয় যেন তোমার ভজন শান্ত মনে করতে পারি। সিদ্ধ বাবা এই চিন্তা করতে করতে ওই অরণ্যেই পড়ে আছেন। একজন গায়ের বালিকা, ব্রজবালিকা এসেছে ওনাদের ঘরে। আগে প্রায় মাঝে মাঝে মাধুগিরিতে যেতেন, বালিকাকে বিলক্ষণ চেনে। বালিকা এসে বলছে, বাবা উঠুন, আপনার খোঁজে সারা চারিদিক খুঁজে খুঁজে এখানে এসে আপনাকে পেলাম। বাবা মাধুগিরিতে যাননি কেন? আপনার জন্য এই সামান্য রুটি আর একটু জল নিয়ে এসেছি, খেয়ে নিন। দুগ্ধ আর জল যখন দিলেন, বাবা উঠে ভোজন করলেন। বাবা ভোজন করে বলছে আর কোনোদিন এখানে আসবে না। মনে মনে ভাবছে, ও বালিকা, ব্রজবাসীরা তো এরকমই হয়, সাধুদের সেবা দিয়ে ওরা সুখ পায়। একদিন মাধুগিরিতে না গেলেই তার মন খারাপ হয়ে যায়। ব্রজবাসীরা কষ্ট পায় যদি সাধুরা মাধুগিরিতে না যায়। সাধু অভুক্ত থাকবে এটা ব্রজবাসী কখনো চায় না। নিজে না খেয়ে নিজে অভুক্ত থেকে সাধুদেরকে তারা সেবা দিতে চায়। তো লালিকে বলে দিয়েছে, লালি কোনোদিন আর এখানে আসবি না। লালি মৃদু হাস্য করে চলে গেল। হঠাৎ দেখছে দেহে আর কোনো জ্বালা যন্ত্রণা নাই। পায়ে যে কাপড় বাঁধা ছিল, কাপড়টা খুলে দেখছে পায়ে ক্ষতও নাই, সেরে গিয়েছে ঘা। চমকে উঠলে, কে ছিল? উনি উঠে গেলেন সেই ব্রজ মায়ের ঘরে। ব্রজমাইয়াকে গিয়ে বলছে, আচ্ছা তোমাদের লালি কোথায়? উনি বেশ কিছুদিন ওনাদের ঘরে মাধুগিরিতে যায়। মাইয়া বলছে, লালি তো শ্বশুরালয়ে চলে গিয়েছে, বিয়ে হয়ে গিয়েছে, শ্বশুর ঘরে চলে গিয়েছে, বেশ কিছুদিন হলো শ্বশুরালয়ে চলে গিয়েছে। বাবা বুঝে গেলেন আর কেউ নয়, স্বয়ং রাধারানী আমাকে সেই জল আর ওই রুটি দিয়ে গিয়েছে। প্রকাশ করতে চাইনি, নয়ন জলে কাঁদতে কাঁদতে সিদ্ধ বাবা ফিরে এসেছিল কুটিরে। কিন্তু গোপন কি থাকে? এমন সাধনার প্রভাব, গৌরীয় সাধক হতে গেলে এই সাধনাই মনটাকে সতত ডুবিয়ে রাখতে হবে। তাই ঠাকুর মহাশয় এখানে সিদ্ধান্ত আরোপ করে জোর দিয়ে কথাগুলি বলছে, সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা। তবে কি সাধন শরণ বলতে এই নয়
যে স্মরণকেই যখন প্রাধান্য দিয়েছে, তাহলে হরিনামের দরকার, স্মরণই করব, তা কিন্তু হবে না। নাম সংকীর্তন ব্যতীত স্মরণটি হবে খামখেয়ালি, মহাপ্রভুর সিদ্ধান্ত বিরোধ। প্রেম বস্তুটা বাইরের কোনো বিষয়বস্তু নয়, এটি হচ্ছে ভগবানের লাদিনী এবং সংবিতের সার। এই দুই ঠাকুরজি নিক্ষেপ করছেন সাধকের কাছে। এই দুই সম্মিলিত হয়ে প্রেম রূপ ধরে সাধক হৃদয়ে আবির্ভূত হয়। কখন হবে? ওই শক্তিকে আকর্ষণ করবে কে? ভক্তি শক্তিকে নাবিয়ে আনতে হবে, তো আছে ভগবানের কাছে। তাকে নাবিয়ে এনে হৃদয়ে যদি বসাতে হয়, তাহলে হৃদয় ভরে হরিনাম করতে হবে। নাম শব্দটি এসেছে নম ধাতু থেকে। নম ধাতুর অর্থ হচ্ছে নামাইয়া আনা। ঠাকুরজির সেই প্রেম সম্পত্তি বা কৃপাকে নাবিয়ে আনবে একমাত্র নাম। আর নাম করবে হৃদয়কে মার্জন। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবন আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদং পূর্ণামৃত স্বাদনম সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাই হরিনাম সংকীর্তনে চিত্ত মার্জন হবে, চেত দর্পণ মার্জন। চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উৎকম। নাম হইতে অন্য কোন সাধনের দ্বারা এটি সম্ভব নয়। একমাত্র নামের দ্বারা চিত্ত মার্জন হবে, সর্বভক্তির সাধন উদ্গম হবে। স্মরণাঙ্গটিও তো সাধনেরই একটি অঙ্গ। সেটিও কোথা থেকে উৎপন্ন হবে? হরিনাম সংকীর্তন থেকে। তবে যেরূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরা। আমরা মনে ভাবতে পারি আমরা এত নাম করছি, কিন্তু কই আমাদের তো প্রেম হচ্ছে না। যে প্রেমের কথা আমরা শুনছি, ঠাকুর মহাশয় যে প্রেমের সন্ধান দিচ্ছেন, যে প্রেমে তারা সতত বিহার করেছেন, সেই প্রেম কাননে তো আমরা যেতে পারছি না। হচ্ছে না কেন? কারণ একটাই, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, সেই রূপে আমরা নাম নিচ্ছি না। ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণু না, অমানিনং মানদেন কীর্তনীয় সদা হরি। এ জগতে যিনি সর্বোত্তম, তিনি আপনাকে মানিহি। কতখানি কঠিন! আমাকে যদি কেউ মন্দ কথা বলে, আমার যদি কেউ নিন্দা করে, তার প্রতি ভাবটা কেমন? ও আমার শত্রু, এই জন্য তো আমার নিন্দা করছে। সত্যি যদি আমি নিন্দিত গর্হিত কর্মও করি, তথাপি নিজের ভুলটা নিজে দেখতে পাই। কিন্তু সাধক যারা, তারা কিভাবে নিন্দা করলে মনে করে ও তো আমার পরম বান্ধব, আমার সব থেকে বড় বন্ধু। আমার নিন্দা করেছে মানে কি? আমার উনি বান্ধবের কাজ করেছে। এই যে অমানি মানত, অপরকে সম্মান দেবেন, নিজে সম্মান চায় না। অথচ নিজের সম্মানের কথা যদি কেউ বলে, কষ্ট পায়। আরে আমি কি করলাম? আমার নাম কেন নিচ্ছ? আমার নাম নিলেই তো পাপ হয়, সুকৃতি ক্ষয় হয়ে যায়। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন না চরিতামৃতে, মোর নাম জীবালয় তার পুণ্যক্ষয়, মোর নাম যে লয় তার পাপ হয়। এমন নিঘৃণ্য মোরে কে বা কৃপা করে? একলা নিত্যানন্দ বিনু এই জগত সংসারে। নিতাই তুমি পারো এমন একেবারে অযোগ্যকে যোগ্যতা দিতে।
তাহলে কতখানি বিনয় ভাব। নিজের কথাটা লিখেও আবার বলছে আপনার গুণ লিখি নির্লজ্জ হইয়া। নিত্যানন্দের কৃপা বলতে গিয়ে বলছেন যে দেখো নিতাই চাঁদ আমাকে সাক্ষাৎ স্বপ্নে দেখা দিয়ে বলল, অয় 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 কৃষ্ণ দাস না করত ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলুপ্ত। তার রূপ দেখে আমি হইনু চমৎকার। কি রূপখানি তার, যেন মল্লবীর কোটি কন্দর্প সম। সেই রূপ দেখছি। মদ্যপান করলে যেমন মাতাল হয়ে চলে না, হাতি যদি মাতাল হয়ে হাঁটে কেমন হাঁটি? মত্ত গজ হস্তি চিনি গমন মন্থ। নিতাই চাঁদ এই রূপে আসছে, আর আমার দিকে তাকিয়ে অপরূপ হাসি একটা দিয়ে বলল, কৃষ্ণদাস ভয় পেয়ে বৃন্দাবনে যাও। তাহলে এই কথাটা উনি তো জগৎকে জানাচ্ছেন, সেখানেও লিখেছে আপনার গুণ লিখি নির্লজ্জ হইয়া। কতটা অমানি মানত। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরা। এই রূপেই প্রেম প্রাপ্ত হওয়া যায়। মহাপ্রভুর করুণা আচরিত আচার্যগণের এই পথ পদ্ধতি, এগুলি মহাজনের যেই পথ তাতে হব অনুরক্ত। আমাদেরও সেই পথ পদ্ধতিতেই অনুরক্ত হতে হবে, নতুবা এই মহাপ্রভুর যে মহাবদান্য কৃষ্ণ প্রেমদান, তার থেকে আমরা বঞ্চিতই হব। নামে যার যতখানি শ্রদ্ধা, যার যতখানি নামের প্রতি অনুরাগ, তার স্মরণে ততখানি স্ফূর্তি। যতটা নামে রুচি হবে ততটা তার লীলাতে স্ফূর্তি হবে। মহাপ্রভুর কৃপা হলে ঠাকুর মহাশয়ের অপরূপ আদর্শ, প্রেমের যে রীতি নীতি সাধন পদ্ধতি, তিনি তার প্রেম ভক্তি চন্দ্রিকায় অপরূপ রূপে বর্ণনা করেছেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার থাকলো সে বিষয়ে আস্বাদনী শুভ বিলাস। দেওয়া হলো শ্রী প্রসঙ্গের শুভ বিশ্রাম। শ্রদ্ধা করি এই লীলা শোনে যেই অচিরে মিলয় তারে চৈতন্য চরণ। শ্রয়তাং শ্রয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি